কিয়ামতের ময়দানে মানুষের অবস্থা কেমন হবে এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে আলোচনা করেছেন। তিন শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে যাদের অবস্থা বিভিন্ন ধরনের হবে। তো মানুষের বিভিন্ন অবস্থা হবে, এর মধ্যে তিন শ্রেণীর অবস্থা আমরা জানবো। এক নাম্বার কাফের, যারা তাদের অবস্থা কিয়ামতের ময়দানে কেমন হবে। দুই নম্বর যারা গুনাহগার ইমানদার, ইমানদার কিন্তু গুনাহগার, তাদের অবস্থা কেমন হবে। তিন নাম্বার যারা মুত্তাকি, তাদের অবস্থা কেমন হবে। এক নম্বর যারা কাফের, তাদের অবস্থা কেমন হবে এটা আবার কয়েক ভাবে ভাগ করা দরকার। কাফেরদের অবস্থা লাঞ্ছনাদায়ক হবে, হতাশার হবে, আফসুসের হবে। সূরা মাআরিজের 43-44 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাসি সিরাআ, যেদিন তারা কবর থেকে দ্রুততার সাথে বের হবে। কাআন্নাহুম ইলা নুসুবি ইউফিদুন, তাদেরকে দেখলে মনে হবে যেন তারা একটা লক্ষ্যস্থলের দিকে দ্রুত ছুটছে চলছে। কাফেররা কবর থেকে দ্রুততার সাথে বের হবে, দেখলে মনে হবে তারা একটা লক্ষ্যস্থলের দিকে খুব দ্রুত তারা ছুটে চলছে। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাহ, ভীত সন্ত্রস্ত চোখে, ভীতি শঙ্কিত চোখ নিয়ে তারা লক্ষ্যস্থলের দিকে ছুটে দৌড়াবে। মনে হবে দুনিয়াতে যেমন বিভিন্ন খোদাদের দিকে ছুটে চলতো তারা দ্রুততার সাথে, আল্লাহ ছাড়া যাদের ইবাদত করত তাদের দিকে যেমনি ছুটে চলতো তারা, কিয়ামতের ময়দানে কবর থেকে উইঠা দ্রুততার সাথে তারা ছুটে চলবে। দেখলে মনে হবে যেন একটা লক্ষ্যের দিকে ছুটে চলছে, যেমন দুনিয়াতে তারা আল্লাহ ছাড়া দেবদেবীদের দিকে যেইভাবে ছুটে চলছে। চোখগুলা কেমন থাকবে? খাশিআতান আবসারুহুম, ভীতি শঙ্কিত চোখ নিয়ে, চোখগুলার মধ্যে ভয় কাজ করবে, বড় বড় হবে। তারহাকুহুম জিল্লাহ, লাঞ্ছনা তাদেরকে আচ্ছন্ন করে ফেলবে। জিল্লতি, লাঞ্ছনা তাদেরকে আচ্ছন্ন করে ফেলবে। যালিকাল ইয়াউমুল্লাযী কানু ইউআদুন, আল্লাহ বলেন এই দিনের ব্যাপারেই তাদেরকে সতর্ক করা হয়েছে। যখন তারা দুনিয়াতে ছিল তখন বিশ্বাস করে নাই, এখন চোখ বড় বড়, ভীত শঙ্কিত, ভয়ঙ্কর পরিস্থিতির অবস্থার মধ্যে তারা যেন একটা লক্ষ্যস্থলের দিকে ছুটে চলবে। এ হলো কাফেরদের অবস্থা হবে কিয়ামতের মাঠে, যারা আল্লাহ বিশ্বাস। সূরা কমার 6-7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাতাওয়াল্লা আনহুম ইয়াওমা ইয়াদউদ দাঈ ইলা শাইইন নুকুর খুশআন আবসারুহুম ইয়াখরুজুনা মিনাল আজদাসি কাআন্নাহুম জারাদুম মুনতাশির। নবী আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নেন। ইয়াউমা ইয়াদউদ দাঈ ইলা শাইইন নুকুর, অপেক্ষা করেন ওই দিনের যেদিন একজন আহ্বানকারী তাদেরকে ভয়ানক পরিণতির দিকে আহ্বান করবে। এই দিনের অপেক্ষা করেন। খুশআন আবসারুহুম, তাদের চক্ষুগুলা থাকবে ভীত শঙ্কিত। ইয়াখরুজুনা মিনাল আজদাস, এরা কবর থেকে উঠবে এমন অবস্থায়, কাআন্নাহুম জারাদুম মুনতাশির, দেখলে মনে হবে বিক্ষিপ্ত পঙ্গপালের মতো, মাথা নষ্ট, এমন ভাবে কিয়ামতের মাঠে ঘুরে বেড়াবে তারা। সূরা ইয়াসিনের 51-52 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নুফিখা ফিস-সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, ইসরাফিল সিংহায় যখন দ্বিতীয় ফু দিবে তখন তারা কবর থেকে উঠা তাদের রবের দিকে রওনা করবে, রবের কাছে ছুটে চলবে, রবের কাছে গিয়ে উপস্থিত হবে। ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা, তারা বলবে আমাদেরকে আমাদের শয়ন স্থল থেকে কে উত্থিত করলো? এতক্ষণ তো কবরে ছিল, শোয়া ছিল, তো বলতেছে একটা জগতে ছিলাম আমরা, এখান থেকে আমাদেরকে কে উত্থিত করলো? ইসরাফিলের দ্বিতীয় সিংহায় ফু দেওয়ার পর এরা কবর থেকে বের হয়ে বলবে আমাদের শোয়ার জায়গা থেকে কে আমাদেরকে এখানে উত্থিত করলো? এরকম তারা বলা বলি করবে। সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে কাফেরদের অবস্থা এমন হবে, মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম
হতবিহ্বল হয়ে মাথাটা উপরের দিকে দিয়ে তারা দৌড়াইতে থাকবে, একটা বারের জন্য দৃষ্টিটা নিজের দিকে আসবে না, এত পেরেশান খালি দৌড়াবে। সূরা ইব্রাহিমের 48, 49, 50 নম্বর আয়াতে আল্লাহ কি বলে দেখেন, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত, যেদিন এই পৃথিবী পরিবর্তন হয়ে আরেকটা নতুন পৃথিবীর রূপ নিবে। মানে কি, বর্তমান যেটাতে আছি এটা পরিবর্তন হবে, এই মাঠটাকে আল্লাহ সমতল করবে, আরেকটা নতুন পৃথিবী হবে। ওয়াস সামাওয়াত, আসমান গুলাও বদলে যাবে। ওয়া বারাজুলিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহাপরাক্রমশালী ক্ষমতাধর আল্লাহর সামনে সবাই উপস্থিত হবে। ওয়া তারাল মুজরিমিনা ইয়াওমাইযিন মুকাররানিনা ফিল আসফাত, আল্লাহ বলে আপনি অপরাধীদেরকে দেখবেন তাদের গলার মধ্যে শিকল লাগায়া, মুকাররানিনা ফিল আসফাত, শিকলে পেঁচায়া তাদেরকে উপস্থিত করা হবে। শিকল, সারাবিলুহুম মিন কাতিরান, তাদের পোশাক হবে আলকাতরাস। কিসের? ওয়া তাগশা উজুহাহুমুন নার, তাদের চেহারাগুলোকে আগুন ঢেকে ফেলবে, চারদিক থেকে তাদের চেহারাগুলোকে আগুন আচ্ছন্ন করে ফেলবে, ঢেকে ফেলবে। এদের মনে হবে মরে গেলাম। আল্লাহ কয় না না, মরণ একবার ভোগ করছো দুনিয়াতে, আর মরবা না। সারা জীবন মনে রাখবেন আমাদের মরণ এখানেই শেষ, আর মরব না। আল্লাহ বলেন ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানি ওয়া মা হুয়া বিমাইয়িত, চারদিক থেকে মরণ আসবে কিন্তু সে মরবে না। আবার বুঝেন, আল্লাহ কয় চারদিক থেকে মরণ আসবে কিন্তু সে মরবে না। আগুনে দুনিয়া থেকে উপরলে আমরা বলি আহারে লোকটা মরে গেল, হতে পারে সে মরে যাবে একটু পরে। জাহান্নামে সে আগুন, সে ভয়াবহতার মধ্যে যারা থাকবে মনে হবে মরে গেলাম গেলাম। আল্লাহ কয় না না, মা হুয়া বিমাইয়িত, মরবা না। মনে হবে মরবা কিন্তু মরবা না। মরলেও তো একটা ফয়সালা হয়ে গেল, শেষ, কিন্তু মরবে না। লা ইয়াযুকুনা ফিহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা, মরণের স্বাদ একবারই ভোগ করবে, আর ভোগ করবে না। সূরা মারিয়াম 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া আনদিরহুম ইয়াওমাল হাসরাতি ইয কুদিয়াল আমরু ওয়া হুম ফি গাফলাহ ওয়া হুম লা ইউমিনুন, আপনি তাদেরকে সতর্ক করেন আফসোসের দিন সম্পর্কে। বলেন কোন দিন? আফসোস। আপনি তাদেরকে সতর্ক করেন আফসোসের দিন সম্পর্কে, দিনের ব্যাপারে সতর্ক করেন। ইয কুদিয়াল আম, যখন ফয়সালা হয়ে যাবে, ওয়া হুম ফি গাফলাহ ওয়া হুম লা ইউমিনুন, অথচ তারা অলসতার মধ্যে আছে, উদাসীনতার মধ্যে আছে, আর তারা ঈমান আনছে না। তাহলে বলেন তো নবীরে আল্লাহ কয় তাদেরকে সতর্ক করেন কোন দিন সম্পর্কে? আফসোস। কিয়ামতের ময়দানে একদল শুধু আফসোস করবে, হায় আমি কি করলাম, আমি ওটা কেন করলাম না, এরকম আফসোস করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাবার 40 নম্বর আয়াতে বলেন ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, কিয়ামতের ময়দানে কাফের বলবে হায় আমি যদি মাটি হয়ে যেতাম। কাফের বলবে আমি যদি মাটি হয়ে যেতাম তাহলেও বাঁচা যাইত। সূরা নিসার 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াউমাইযি ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু ওয়া আসাউর রাসূলা লাউ তুসাওয়া বিহিমুল আরদ, যারা কুফরি করেছে আর রাসূলের অবাধ্য হয়েছে সেদিন তারা আশা করবে, কামনা করবে লাউ তুসাওয়া বিহিমুল আরদ, যদি জমিনের সাথে তাদেরকে সমান করে দেওয়া হতো। এর মানে জমিনের সাথে যদি তাদেরকে মিশিয়ে দেওয়া হতো তাহলে তো আর কিয়ামতের মাঠে দাঁড়ানো লাগতো না। তো কাফেররা বলবে হায় আমি যদি মাটি হয়ে যেতাম। কাফেররা কামনা করবে আহারে আমাকে যদি মাটির সাথে মিশিয়ে দেওয়া হতো, আজকে যদি আমার দাঁড়ানো না লাগতো তাহলে আমি বেঁচে যাইতাম। কাফের এরকম আশা করে। এ হলো কাফেরের হতাশা আর লাঞ্ছনা। কাফেরের আরেকটা অবস্থা হবে কি? আরেকটা অবস্থা হবে কাফেরদের, এরা যখন জাহান্নামে যাবে একদল আরেক দলের সাথে ঝগড়া করবে। একদল আরেক দলের সাথে কি করবে? ঝগড়া করবে। সূরাতুশ শুআরা 91 থেকে 100 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া বুররিজাতিল জাহিমু লিল গাবিন,
পথভ্রষ্টদের জন্য জাহান্নাম উন্মোচন করা হবে। ওয়াকিল লাহুম আইনা মা কুনতুম তা'বুদুনা মিন দুনিল্লাহ, বলা হবে তারা কোথায় আল্লাহ ছাড়া তোমরা যাদের ইবাদত করতা, বলা হবে তারা কোথায় আল্লাহ ছাড়া যাদের তোমরা ইবাদত করতা তারা কোথায়, এটা বলা হবে। সহিহ বুখারীর বর্ণনা 6573 নম্বর হাদিসের বর্ণনা। কিয়ামতের ময়দানে আল্লাহ ঘোষণা করবেন, মান কানা ইয়াবুদু শাইআন ফালইত্তাবি', দুনিয়াতে যে যার ইবাদত করত সে যেন তার অনুসরণ করে। ফায়াত্তাবি'ু মান কানা ইয়াবুদুশ শামসা ওয়া ইয়াত্তাবি'ু মান কানা ইয়াবুদুল কমার ওয়া ইয়াত্তাবি'ু মান কানা ইয়াবুদুত তাওয়াগীত, যারা সূর্যের পূজা করত তারা তার অনুসরণ করবে, যারা চন্দ্রের পূজা করত তারা তার অনুসরণ করবে, যারা মূর্তির পূজা করত তারা তার অনুসরণ করবে। তো সূরা শুআরার 91 থেকে 100 নম্বর আয়াতে আল্লাহ কি বলে দেখেন, ওয়াকিল লাহুম, তাদেরকে বলা হবে আইনামা কুনতুম তা'বুদুনা মিন দুনিল্লাহ, আচ্ছা আল্লাহ ছাড়া তোমরা যাদের ইবাদত করতা তারা কোথায়, আল্লাহ বলেন তারা কোথায়। এবার কি কয় দেখেন, হাল ইয়ানসুরুনাকুম আও ইয়ানতাসিরুন, আচ্ছা তারা কি তোমাদের সাহায্য করবে অথবা তারা নিজেদেরকে কি সাহায্য করবে, কারা, তোমাদের খোদারা, যাদেরকে তোমরা খোদা মানতা আমি ছাড়া। ফাকুবকিবু ফিহা হুম ওয়াল গাউন, যাদের ইবাদত করত আর যারা ইবাদত করত সবগুলার মাথা নিচের দিকে দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। যাদের ইবাদত করত পাথর পূজা ওই পূজা সবগুলারে দেওয়া হবে। ওয়া জুনুদু ইবলিস আজমাউন, ইবলিসের যত সৈন্য আছে সবাইকে জাহান্নামের মধ্যে মাথা নিচের দিকে দিয়ে দেওয়া হবে। ক্বালু ওয়া হুম ফিহা ইয়াখতাসিমুন তাল্লাহি ইন কুন্না লাফি দালালিম মুবিন, তারা সেখানে ঝগড়া করবে আর বলবে আল্লাহর কসম আমরা পথভ্রষ্টতার মধ্যে আছি, আমরা পথভ্রষ্টতার মধ্যে আছি। কখন, ইয নুসাউবিকুম বিরাব্বিল আলামিন, যারা ইবাদত করত তারা খোদাদেরকে বলবে আমরা দুনিয়াতে তোমাদেরকে আল্লাহর সমকক্ষ নির্ধারণ করতাম, এটা আমরা ভালো কাজ করি নাই, আজকে আমরা দুনিয়ার মধ্যে এগুলা করার কারণে তোমরাও জাহান্নামে আমরাও জাহান্নামের মধ্যে আছি। ওমা আদাল্লানা ইল্লাল মুজরিমুন, আমাদেরকে পথভ্রষ্ট করেছে অপরাধীরা। ফামা লানা মিন শাফিঈন, আহারে আজকে কোনো আমাদের সুপারিশকারী নাই। ওয়ালা সাদীকিন হামিম, অন্তরঙ্গ কোনো বন্ধুও নাই। এইভাবে কাফেররা জাহান্নামের মধ্যে প্রথমে জাহান্নাম দেখানো হবে, এরপর মাথাটা নিচের দিকে দিয়ে এরা যাদের পূজা করত সবগুলারে জাহান্নামে ফেলা হবে। এবার তারা খোদাদেরকে বলবে তোমাদের কত পূজা করতাম ইবাদত করতাম, আজকে তোমরাও জাহান্নামে আমরাও জাহান্নামে। এই জন্য মুসলমান আমরা যারা আছি আমরা আল্লাহ ছাড়া অন্য অন্য জায়গায়ও মাথা নত করি, ঠিক না? আল্লাহর সামনেও সিজদা দে, আবার অমুক তমুক জায়গায় গিয়েও সিজদা দে। এটা শিরিক, বলেন এটা কি? তো এটা করলে তো আর কি হলো, সব শেষ হয়ে গেল। সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াতটা শুনেন, আল্লাহ বলেন ওয়াকাল আশ-শাইতানু লাম্মা কুদিয়াল আম, শয়তান আমাদের শত্রু নি। এই মিস্টার শয়তান সাহেব কি বলে দেখেন, আল্লাহ শয়তানের বক্তব্য উল্লেখ করতেছে। وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم, কিয়ামতের ময়দানে যখন ফয়সালা হয়ে যাবে, ফয়সালা হয়ে যাওয়ার পর শয়তান বলবে ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক, এ মানুষ তোমরা যারা আজকে জাহান্নামী হইলা, আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় যে ওয়াদা করেছিল সেই ওয়াদাটা সত্য ছিল। শয়তান বলবে, শয়তান জাহান্নামীদেরকে বলবে জাহান্নামীরা শোনো শোনো, আল্লাহ তোমাদের দুনিয়াতে যে ওয়াদা করেছে সেটা সঠিক ওয়াদা করেছে। এবার শয়তান নিজেই বলবে ওয়া ওয়া'আদতুকুম, আমিও তোমাদেরকে ওয়াদা করেছিলাম, আমিও তোমাদেরকে ওয়াদা করেছিলাম। কি? ওলামায়ে কেরাম তোমগরে বুঝাইতো কোরআনও মানা লাগবে হাদিসও মানা লাগবে, আমি ইবলিস তোমগরে বুঝাইতাম শুধু কোরআন মানলেই চলবে হাদিস মানা লাগবে না। এই ইবলিস আমি তোমগরে এটা বুঝাইতাম। ইবলিস কইব যে আল্লাহ কোরআনের সূরা হাশরের 7 নম্বর আয়াতে যেটা কইছে ওইটাই সঠিক ছিল, ইবলিস বইলা দিবে কি
ওখানে আল্লাহ বলছে মা আতাকুমুর রাসূল, নবী যা দেয় ফাকুজু, এটা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যা থেকে নিষেধ করেন সেটা থেকে বিরত থাকো। তো নবী কি দিয়েছেন? নবী বলেন তারাকতু ফীকুম আমরাইন, আমি দুটি জিনিস দিয়ে গেলাম, একটা কোরআন আর একটা সুন্নাহ। কিন্তু একদল মানুষ তোমাদেরকে বুঝাইতো শুধু কোরআন মানলেই চলবে, হাদিস মানা লাগবে না। তো ইবলিস সাহেব বলবে আল্লাহ যেটা বলছে এটাই সঠিক, কিন্তু আমি তোমারে ভুল বুঝাইছিলাম, কিছু করার নাই, এখন তোমরাও জ্বলো আমিও জ্বলবো। দেখেন ইবলিস কি কয়, ওয়া ওয়াআদতুকুম, হ্যাঁ কোরআন খোলেন সূরা ইব্রাহিম 22 নম্বর আয়াতটা পড়েন আজকে অনুবাদ। ওয়া ওয়াআদতুকুম, আমি তোমাদেরকে ওয়াদা করেছিলাম, ফাখলাফতুকুম, আমি খেলাফ করেছি। ইবলিস কয় আমি ওয়াদাও করছি খেলাফও করছি, মানে কি আমার ওয়াদা কি আবার সত্য নাকি? আমি তো সব ভুলভাল বুঝাইতাম তোমাদের। ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান, তোমাদের উপর আমার কোনো কর্তৃত্ব ছিল না, ক্ষমতা ছিল না, শুধু একটু ক্ষমতা। ইবলিস বলবে তোমাদের উপর আমার কোনো তেমন ক্ষমতা ছিল না, এতটুকু ক্ষমতা ছিল। ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি তোমাদেরকে দাওয়াত দিছি, তোমরা আমার দাওয়াত গ্রহণ করছো। ইবলিস বলবে আমি তোমাদেরকে দাওয়াত দিলাম, তোমরা আমার দাওয়াত গ্রহণ করলা। ফালা তালুমুনি, ইবলিস বলবে আজকে আমাকে তোমরা তিরস্কার করবা না। ইবলিস বলবে আজকে আমাকে তিরস্কার করবা না। ওয়ালুমু আনফুসাকুম, নিজেদেরকে তিরস্কার করো। ইবলিস বলবে আজকে আমাকে তিরস্কার করো না, তোমরা নিজেরা নিজেদেরকে তিরস্কার করো। মা আনা বিমুসরিফিকুম ওয়া মা আনতুম বিমুসরিফিয়া, আজকে তোমাদের ফরিয়াদ আমি ইবলিস শুনবো না, আর আমি ইবলিসের ফরিয়াদ তোমরা শুনবা না। কিয়ামতের মাঠে ইবলিস বলবে আমি তোমাদেরকে দাওয়াত দিয়েছিলাম, তোমরা গ্রহণ করেছো, আর গ্রহণ করার পর তোমরা পথভ্রষ্ট হইছো। কিয়ামতের মাঠে ইবলিস বলবে আমাকে তিরস্কার করবা না, নিজেদেরকেই তিরস্কার করো, আমি তোমাদের ফরিয়াদ শুনবো না, তোমরাও আমার ফরিয়াদ শুনবা না। কে বলবে? ইবলিস। তোমাদের ফরিয়াদ আমি শুনবো না, আমার ফরিয়াদও তোমরা শুনবা না। এবার কি কয় দেখেন, ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাব, তোমরা যে শিরিক করেছো ইতিপূর্বে এই বিষয়ে আমি অস্বীকার করতেছি। ইবলিস বলবে আমি জানি না, তোমরা বুঝো। ইবলিস বলবে শিরিক করছো তোমরা, আমার সাথে বিভিন্ন কাজে অংশগ্রহণ করছো, শরীক হয়েছো। ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাব, ইতিপূর্বে তোমরা আমারে বিভিন্ন কাজে শরীক করছো, তোমরা বিভিন্ন অন্যায় কাজ করছো, এর জন্য আমি দায়ী না। আজকে আমি ইবলিস এই দায় থেকে মুক্ত, তোমরা বুঝো, আমারটা আমি বুঝি। জি মিস্টার ইবলিস সাহেব, উনি এগুলো বলবে। এই জন্য প্রিয় ভাইয়েরা ভালো করে মনে রাখবেন যে যারা ঈমান ছাড়া যাবে অথবা ইবলিসের ধোঁকায় পড়ে যারা বিভিন্ন অপকর্ম করবে, ইবলিস সেদিন বলবে আমার তেমন কোনো ক্ষমতা ছিল না, হ্যাঁ একটা ক্ষমতা ছিল, আমি খালি তোমরা দাওয়াত দিতাম, তোমরা আমার দাওয়াত শুনতা, আজকে আমারে কিছু বইল না, নিজেদেরকে নিজেরা বলো কেন, আমার কথা কেন শুনলা, তাই তিরস্কারটা তোমরা নিজেরে করো, আমারে করো না। ইবলিস বলবে। আল্লাহ আমাদের কথাগুলা গভীরতা থেকে বোঝার তৌফিক দান করে। এবার দেখেন জাহান্নামীদের, এটা তো গেলে আপনার কথাবার্তা হবে সেখানে। জাহান্নামীরা তাদের নেতাদের ব্যাপারে কি বলবে? দুনিয়াতে মনে করেন আরেক নেতার অনুসরণ করতে গিয়ে আপনি জাহান্নামী হয়েছেন, তো নেতা যিনি উনিও জাহান্নামী, আপনিও জাহান্নামী মনে করেন, এরকম। তো এবার নেতাদের অনুসরণ করতে গিয়ে জাহান্নামী হওয়ার কারণে এরা কি বলবে? সূরা আহজাবের 66 থেকে 68 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহা ওয়া আতা'নার রাসূলা, যেদিন তাদের চেহারাগুলা পরিবর্তন করা হবে, চেহারাগুলা পরিবর্তন করা হবে, গজবের মাধ্যমে চেহারাগুলা পরিবর্তন করে দেওয়া হবে। ইয়াকুলুনা, তারা বলবে ইয়া লাইতানা আতা'না আল্লাহা ওয়া আতা'নার রাসূলা, হায় যদি দুনিয়ার মধ্যে আল্লাহর আনুগত্য করতাম আর রাসূলের আনুগত্য করতাম।
وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا আর বলবে হে আমাদের রব ইন্না আতানা সাদাতানা আমরা অনুসরণ করেছিলাম সাদাতানা আমাদের নেতার কার সাদাতানা মানে কি নেতা ওয়া কুবারানা বড় ভাই গো কাগো ভাই যা কইতো এটাই শুনতাম হে যদি জান্নাতের জাহান্নাম কইতো বুঝতাম যে আসলেই জাহান্নাম এটা হে যদি কইতো জাহান্নাম রে জান্নাত তো বুঝতাম এটাই বড় ভাই যা বলবে তা ওয়া কুবারানা বড়দের কথা শুনতাম ফাদাল্লুনা সাবিলা আল্লাহ তারা আমরে পথভ্রষ্ট করছে রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লা'নান কাবীরা আল্লাহ তাদেরকে দ্বিগুণ আযাব দেন বলবে আল্লাহ তাদেরকে দ্বিগুণ আযাব দেন ওয়াল আনহুম লা'নান কাবীরা এদেরকে বড় অভিশাপ দেন তাহলে যারা পথভ্রষ্ট করছে এদের ব্যাপারে বলবে আল্লাহ এদেরকে দ্বিগুণ আযাব দেন আর এদেরকে অভিশাপ দেন তাহলে এই হলো কাফেররা আপনার এগুলা বলতে থাকবে আমাদের জাহান্নামী যারা হবে এরাও বলবে নেতাদের অনুসরণ করছি তাই আজকে আমাদের এই অবস্থা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই হলো কাফেরদের আরেকটা অবস্থা 2 নাম্বার আলোচনা ছিল আমাদের কিয়ামতের ময়দানে ঈমানদার গুনাহগারদের অবস্থা কি হবে ঈমানদার গুনাহগার যারা ঈমানদার হবে কিন্তু আবার গুনাহ করছে এদের কি অবস্থা হবে ঈমানদার হওয়ার পরেও যাকাত দেয় নাই বলেন কি দেয় নাই ঈমানদার নামাজ পড়ে কিন্তু যাকাত দেয় নাই তো এদের কি অবস্থা হবে এটা কথার কথা ঈমানদার অহংকারী তো এই জাতীয় লোকদের কি অবস্থা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন সহিহ বুখারীর 4565 নম্বর হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আতাহুল্লাহু মালা আল্লাহ যারে সম্পদ দিয়েছে ফালাম ইউআদ্দি যাকাতা যাকাত দেয় নাই মুসিলা লাহু মালুহু শুজাআন আকরা তার সম্পদ কিয়ামতের ময়দানে বিষধর সাপে রূপান্তরিত করা হবে কি সাপে বিষধর সাপে রূপান্তরিত করা হবে লাহু জাবিবাতান 2 চোখের উপর কালো ফোঁটা থাকবে 2টা সাপের তো বিষধর সাপ বিষধর টেকু সাপে রূপান্তরিত করা হবে ওই সাপটা কি করব ইয়াখুযু বিশিদকাইর সাপ যাকাত যে আদায় করে না তার 2 চোয়ালের মধ্যে এইভাবে কামড় দিয়ে ধরবে ধরার পর বলবে আনা কানজুকা আনা মালুকা আমি তোমার সঞ্চিত সম্পদ তুমি দুনিয়ার মধ্যে সম্পদ জমা করেছিলা কিন্তু যাকাত আদায় করো নাই আমি তোমার সেই সম্পদ এই কথা বইলা নবীজি সূরা আলী ইমরানের 180 নম্বর আয়াত তেলাওয়াত করলেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম যাদেরকে আল্লাহ সম্পদ দান করেছেন এই সম্পদে যারা কৃপণতা করে তারা যেন এটা মনে না করে যে এটা তাদের জন্য কল্যাণ আল্লাহ যাদেরকে সম্পদ দান করেছে তারা যারা দান না করে কৃপণতা করে আর মনে করে আমি মনে হয় অনেক কিছু করে ফেললাম দান না করে যাকাত না দিয়ে ওহো হুজুরদেরকে ফাঁকি দিছি হুজুররা খালি যাকাত দিতে কয় এই বছর যে আমি যাকাতটা দেই নাই এরাদেরকে ফাঁকি দিছি এটা আমার জন্য কল্যাণ আল্লাহ বলেন না না বাল হুয়া শাররুল লাহুম এটা তাদের জন্য অকল্যাণ সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ এই সম্পদ সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি সম্পদটাই বিষধর সাপে রূপান্তরিত হয়ে এটা তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে ওই সম্পদটাই সাপ হিসাবে ঝুলিয়ে দেওয়া হবে এখন বলেন সম্পদশালী যারা আছে তারা যে যাকাত দিবে এই যাকাতের মাসালা জানা দরকার আছে না নাই এই মাসালা শিখবেন কি কবি মাদ্রাসায় দাওরা হাদিসে ভর্তি হবেন কি আজকে হ্যাঁ এখন আপনাদের যারা এনে বয়স্ক গার্মেন্টসের আছেন বড় বড় অনেকে আছেন বা আমার পাশে আছে হাজী আব্দুর রাজ্জাক সাহেব উনি কি এখন মাদ্রাসায় গিয়ে মেশকাত দাওরায় ভর্তি হইব অনেকে আছে ওনারা কি করবে ওনাদের জন্যই এই বহুমুখী দাওয়াতি মাদ্রাসা এই বহুমুখী দাওয়াতি মাদ্রাসায় আপনাদের জন্য কি কথা বুঝে আসছে কারণ আপনি সম্পদ আছে এখন যাকাত দিবেন কিন্তু যাকাতটা দিবেন কিভাবে এটারও তো একটা পদ্ধতি আছে
আপনি যে জাকাত আদায় করলেন, জাকাত আদায় করাটাও সঠিক হলো কিনা। অনেকে আমরা জাকাত আদায় করি, কিন্তু আমার জাকাত আদায়টা সঠিক হলো কিনা এটা আপনার জানতে হবে। যেহেতু আল্লাহ আপনাকে সম্পদ দিছে, এখন আপনার এই মাসালা জানতে হবে যে আমার এই সম্পদ আমি কিভাবে খরচ করব, এই মাসালা আমাকে জানতে হবে। কারণ আমি যদি আমার এই সম্পদ সঠিকভাবে খরচ না করি, তাহলে আমার এই সম্পদ হালালভাবে কামাই করা সত্ত্বেও সঠিকভাবে খরচের নিয়মটা না জানার কারণে আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে। কামাই করছে হালালভাবে, কিন্তু ওই খাত, খরচের খাতটা সঠিকভাবে জানে নাই। এই খরচের খাত তার সঠিক জানার জন্য ওই যে বহুমুখী দাওয়াতি মাদ্রাসা, এই মাদ্রাসার এটাও একটা লক্ষ্য উদ্দেশ্য, প্রত্যেকটা পেশা শ্রেণীর মানুষ যারা আছে তারা যেন তার পেশার যে মাসালাগুলো আছে এই মাসালাগুলো যেন সে অন্তত জানতে পারে। এই জানার জন্যই বহুমুখী দাওয়াতি মাদ্রাসা। কথা কি বুঝে আসছেন? একটা হাদিস শুনেন, হাদিস শুনলে বিষয়টা সহজে বুঝে আসবে। সহিহ বুখারীর 1237 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাতের বেলা চাঁদের আলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতেছে। চাঁদের আলোতে, সুবহানাল্লাহ। আমিও হাঁটতেছি। রাসূলের সাহাবী বলেন আমিও হাঁটতেছি। একটু কল্পনায় আনেন যে নবী হাঁটতেছে একটু দূরে, সাহাবী আর একটু দূরে, আশেপাশে আর কেউ নাই। তাহলে কি সুন্দর একটা দৃশ্য! চাঁদের আলো পৃথিবীর মধ্যে, একদিকে নবী হাঁটতেছে, আরেক পাশে তার এক সাহাবী হাঁটতেছে। এটা হলো দৃশ্যটা। তো আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কারিহতু আইয়ামশিয়া মাহু আহাদ। আমার জানান্তু আন্নাহু কারিহা, আমার মনে হলো আন্নাহু ইয়াকরাহু আইয়ামশিয়া মাহু আহাদ, আমার মনে হলো যে নবীর সাথে কেউ এখন চাঁদের আলোতে হাঁটুক, এটা মনে হয় নবী অপছন্দ করতেছে। এই জন্য নবী একা একা হাঁটতেছে। কারণ সাধারণত নবীজি রাতের বেলা তার বিবিকে নিয়েও হাঁটতেন, কিন্তু আজকে নবী একা হাঁটতেছে কেন? মনে হয় নবীর সাথে কেউ হাঁটাটা নবী পছন্দ করতেছে না, তাই একা হাঁটতেছে। তো আমি এই ভয়ে নবীর পাশে যাই না, আমি দূর থেকেই নবীরে দেখতেছি। ফালতাফাতা ইলাইয়া, আমার দিকে তাকাইছে। তাকানোর পর বলতেছে, মান কে? এরকম বলে না, দূরে আছে মোটামুটি। তো মনে করে হাঁটতেছি, ওই স্কুলের এনে একজন, রাতে কোনো আলো নাই, শুধু চাঁদের আলো। কে ওই জায়গায়? তো বলে যে আমি মুখে। ঠিক নবী বললেন কে? রাসূলের সাহাবী বললেন আবু যর। হুজুর আবু যর। ও আবু যর, জি। তার আসো, এদিকে আসো। কাছে নিস। এবার আবার দৃশ্যটা কল্পনা আগে, একটু আগে ছিল দূরে, এখন রাসূল আর তার সাহাবী পাশাপাশি হাঁটতেছে। আসো আমার সাথে আসো। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতেছে। হাঁটতে হাঁটতে বলতেছে, আবু যর, ইন্নাল মুকসিরিনা হুমুল মুকিল্লুনা ইয়াউমাল কিয়ামাহ। বেশি সম্পদশালীরা কিয়ামতের ময়দানে সব অনেক কম হবে, এটা বলতেছে। এই কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু যর, ইল্লা মান আতাহুল্লাহু মালা। তবে আবু যর, আল্লাহ যারে সম্পদ দিছে দেওয়ার পর ওই লোক যদি সম্পদের খরচের খাতটা সঠিকভাবে শিক্ষা করে, করার পর যদি সে ডানে বামে সঠিকভাবে তার সম্পদটা খরচ করে, সে আবার কিন্তু দুনিয়াতে যেমন বেশি সম্পদওয়ালা, আখেরাতেও বেশি সওয়াবওয়ালার অধিকারী হয়ে যাবে। প্রথমে কি বলছে? বেশি সম্পদশালী, সওয়াবে কম হবে। সাথে সাথে বলছে, আবু যর, তবে যাদেরকে আল্লাহ সম্পদ দিছে, কিন্তু সম্পদ আবার বিদ্যা বুদ্ধি যাই না, আলেমদের কাছ থেকে মাসালা জানছে, আমার সম্পদটা আমি কোথায় খরচ করতে হবে এটা জেনে তার সম্পদ সে সঠিকভাবে ব্যয় করছে, আত্মীয়দেরকে দিছে, যাকাত যারা খেতে পারবে তাদেরকে দিছে, এতিমদেরকে দান করছে, রক্তের সম্পর্কগুলো রক্ষা করছে যারা, তারা আবার যেমন দুনিয়াতে সম্পদও বেশি হয়েছে, আখেরাতে তাদের সওয়াবও বেশি হবে। এটা বলতে বলতে সামনের দিকে যাইতেছে। তাহলে হাদিস পুরোটাই বলে ফেলি, কি বলেন? ওই শেষে আবার একটা মজার জায়গা আছে, সুবহানাল্লাহ। যাইতেছে, যাইতে যাইতে এক জায়গায় গিয়ে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল বললেন, ইজলিস হাহুনা, বসো এখানে। তো আমারে বসাই দিস। বসাই দিয়ে আমারে বলতেছেন, আবু যর, লা তাবরাহ মাকানাক হাত্তা আরজিআ ইলাইক। তুমি এইখানে বসা থাকবা, আমি যতক্ষণ না আসবো, আমি একটু ওদিকে যাইতেছি, ফিরে না আসা পর্যন্ত তুমি এখানেই থাকবা, এখান থেকে নড়বা না। তা আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাকায় রইছি, নবীজি রাতের বেলা কই যে যাইতেছে আমি জানি না, শুধু সামনের দিকে যাইতেছে। যাইতে যাইতে ফালাবিসা আন্নী ফাআতালা লুবসাহ, আমার থেকে লম্বা সময় রাসূল
দূরে রইলেন। বিশাল একটা অনেক লম্বা একটা সময় অতিক্রম হয়ে গেল। হঠাৎ আমি দেখি আর নবীজিরে দেখা যায় না। আচ্ছা কোথায় গেল নবীজি? আমি দেখি নবীরে আর দেখা যাইতেছে না, কিন্তু সামনেও যাইতে পারি না, কারণ নবী বলছে এনতে নড়বা না, এখানেই থাকো। আমি চুপচাপ বসে রয়েছি। হঠাৎ একটা বিকট আওয়াজ শুনলাম। কিরে, ঘটনা কি? কিসের আওয়াজ? নবীর কোনো বিপদ হইল কিনা? আমি সাথে সাথে চিন্তা করলাম উইঠা নবীর কাছে যাই, দেখি কি বিপদ। সাথে সাথে মনে পড়ছে এই নড়বা না, আমি না আসা পর্যন্ত বসে রয়েছি। পেরেশানি কাজ করতেছে, নবীও আসে না। হঠাৎ দেখি কেউ একজন কথা বলতে বলতে আসতেছে। ভালো করে তাকায় দেখি আল্লাহ রসুল কার সাথে কথা বলতে বলতে আমার দিকে আসতেছে। নবীজি যখন কথা বলতেছে, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবীজি কথা বলতেছে, ভালো করে তাকায় রইছি, দেখি কি নবী একাই কথা কয়, পাশে কেউ নাই, খালি একা একা বলতেছে। নবীজি কয় ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, খালি এটা বলতেছে। ওয়া ইন জানা ওয়া ইন সারাকা মানে যদি সে ব্যভিচার করে, যদি সে চুরিও করে, এটার অর্থ এরকম। তো এইগুলা বলতে বলতে নবী আমার দিকে আসছে। ও তুমি এটা শুনছো? নবীজি বলেন হ্যাঁ। তারপর আমি ভয় পেয়েছি, আপনার কোনো সমস্যা হয়েছে কিনা? না না, কিচ্ছু হয় নাই, ওটা জিবরাইল আসছিল, ওই আওয়াজ। ভয়ের কোনো কারণ নেই। আচ্ছা এটা বুঝতে পারলাম, আপনি আস্তে আস্তে কথা কইছেন কার সাথে, এটা তো আমারে বলেন। ওইটাও দেখছো? জি। তখন আমি কথা বলতেছিলাম জিবরাইলের সাথে। তা আপনি এটা কেন বলতেছিলেন ওয়াইন জানা ওয়াইন সারাকা, যদিও সে চুরি করে জিনা করে? এটা কেন বলছি? জিবরিল আমারে বলছে বাশশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মাতিক লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। জিবরিল আমারে বলছে আপনার উম্মতকে আপনি এই সুসংবাদ দিয়ে দেন, আপনার উম্মতের কেউ যদি মারা যায় এমন অবস্থায় যে সে আল্লাহর সাথে শিরিক না করে, তাকে সুসংবাদ দিয়ে দেন সে জান্নাতে প্রবেশ করবে। এটা আপনি সুসংবাদ দিয়ে দেন। তো যাই হোক, এই জায়গায় যে বিষয়টা আমার মূল বলা উদ্দেশ্য, সম্পদ বেশি যাদের আছে তাদের জন্য সুযোগ আছে কিয়ামতের মাঠে সওয়াবও বেশি অর্জন করা। তাহলে সম্পদটা সঠিকভাবে কোথায় আমি ব্যয় করব, এই বিদ্যাটা জানা দরকার আছে। তো এই জন্য বহুমুখী দাওয়াতি মাদ্রাসার বিকল্প নাই। আমি তো এই মাদ্রাসার নাম দেখা আমি হঠাৎ প্রথমে হাজী সাহেবের ওখানে বসছি, আমি বললাম এটা কে এই মাদ্রাসার দায়িত্ব জিম্মাদার। তো যাই হোক, একটু পরে আস্তে আস্তে জানতে পারলাম মাশাআল্লাহ আমাদের বাংলাদেশের আমরা যাদেরকে নিয়ে গর্ব করি, যে খানদানকে নিয়ে হযরত মাওলানা আব্দুল মালেক সাহেব হাফিজাহুল্লাহ, যাকে নিয়ে সারা পৃথিবীর ওলামায়ে কেরাম গর্ব করে। মাওলানা আব্দুল মজিদ সাহেব কার ছোট ভাই জানেননি? এটা তো হুজুররা জানে, আপনারা জানেননি? হ্যাঁ, মাওলানা আব্দুল মালেক সাহেব কি ছোট ভাই? এলাকার ছোট ভাই, কি আপন ছোট ভাই, আপন। জন্য এই খানদান থেকে যখন এই কাজের উদ্যোগ নেওয়া হয়েছে, তখন আমি বুঝতে আল্লাহ তাআলা যেন এই কাজে বহুত ভরপুর বরকত দান করে। আমরা এ হলো আপনার বলতেছিলাম যে আল্লাহ সম্পদ দিয়েছে, জাকাত দেয় নাই। এই জাকাত না দেওয়া ইমানদাররা কিয়ামতের ময়দানে বহুত বিপদের মধ্যে পড়ে যাবে। অহংকারী ইমানদার যারা, ইমান আছে কিন্তু অহংকার করছে, এদের কি অবস্থা হবে? তিরমিজি শরীফের 2492 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহশারুল মুতাকাব্বিরুনা ইয়াওমাল কিয়ামাতি আমসালাতুল ফি সুওয়ারির রিজাল। অহংকারীদেরকে কিয়ামতের ময়দানে মানুষের আকৃতি দিয়া পিঁপড়ার মতো উপস্থিত করা হবে। এটা কেমন আকৃতি? কাদের? না, মানুষের আকৃতি। মানুষ সে মানুষ, কিন্তু পিঁপড়ার সমান। আরে কিসের সমান? এখন আপনাদের প্রশ্ন আসবে এটা কেমন দেখা যাবে? আল্লাহ পারে। যেমন সাহাবীরা একবার রাসূলকে প্রশ্ন করছে, নবী বলছে একদলকে আল্লাহ মাথাটা নিচের দিকে দিবে, পাটা উপরের দিকে দিয়ে জাহান্নামে দিবে। সাহাবীরা বলল হুজুর এটা কেমনে সম্ভব, মাথা নিচের দিকে দিয়ে? তখন নবীজি বললেন যেই আল্লাহ মানুষকে পায়ের উপর হাঁটায় দুনিয়াতে, ওই আল্লাহ মানুষকে চেহারার উপর হাঁটাইতেও সক্ষম। তাহলে অহংকারীদেরকে পিঁপড়ার মতো কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে। এখন আসেন এই অহংকার জিনিসটা কি? আমরা আমাদের চলার পথে অনেক সময় আমাদের বিভিন্ন কর্মকাণ্ডে অহংকার হয়ে যায়। আবার আমরা অনেক কিছুর অহংকার মনে করি, আসলে এটা অহংকার না। আবার অনেক বিষয় অহংকার হয়, কিন্তু আমি বুঝি না এটা যে অহংকার। এই বিষয়গুলো তো ওলামায়ে কেরাম জানে কোনটা অহংকার কোনটা অহংকার না, কিন্তু সাধারণ জনগণ যারা
অহংকার কাকে বলে, হিংসা কাকে বলে, এই বিষয়গুলোকে আমাদের জানা দরকার আছে কিনা। তো এই জন্য বহুমুখী দাওয়াতি মাদ্রাসার বিকল্প নাই। এই মাদ্রাসা এটা সকলের জন্য, গার্মেন্টসের যারা আছেন, ব্যবসায়ী যারা আছেন, এটা সবার জন্য। এবার ব্যবসায়ী ভাই যারা আছেন আপনারা শোনেন, আল্লাহ বলেন ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুবি ওয়াল আসাল রিজালুল লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। আল্লাহ মসজিদের প্রশংসা করে তখন আল্লাহ আলোচনা করেন এই মসজিদগুলোর মধ্যে এমন একদল মানুষ আল্লাহর তাসবিহ পাঠ করে, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। এমন মানুষরা মসজিদের মধ্যে আল্লাহর তাসবিহ পাঠ করে, আল্লাহর জিকির করে, যাদেরকে তাদের ব্যবসা আল্লাহ থেকে গাফেল করে দেয় না, আল্লাহর স্মরণ থেকে তাদের ব্যবসা তাদেরকে গাফেল করে দেয় না। ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা থেকে তাদেরকে গাফেল করা দেয় না। ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা থেকে তাদেরকে গাফেল করে দেয় না। মুয়াজ্জিন সাহেব মসজিদের মধ্যে ইকামত দেয়, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। আপনার দোকানের শাটার খোলা, 10 জন কাস্টমার আসছে, আসার পর কয় তাড়াতাড়ি সম্পদ দেন, কিছু নিব, এই নিব, 5000 টাকার সদায় নিব। মুয়াজ্জিন কয় কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, নামাজ দাঁড়িয়ে গেছে, নামাজ দাঁড়িয়ে গেছে, আসো আসো। ক্রেতারা কয় 5000, কত 5000 টাকার সদায় নিব। মুয়াজ্জিন সাহেব কয় কদ কামাতিস সালাহ। আল্লাহ বলেন ওয়ামুর আহলাকা বিস সালাত ওয়াসতাবির আলাইহা। নবী আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ করেন, এটাও জানায়া দিবেন লা নাসআলুকা রিজকা, ও নামাজিরা আমি আল্লাহ তোমাদের থেকে রিজিক চাই না, নাহনু নারযুকুকা, আমি তোমাদেরকে রিজিক দেই। এখন আসেন এই যে আপনি নামাজের সময় আপনার দোকানপাট আপনি খোলা রাখা বা নামাজের ইকামত চলা অবস্থায় আপনার দোকান খোলা রাখা, এটা কতটুকু শরীয়ত সম্মত? জুমার নামাজের দ্বিতীয় আজান যখন হয় মসজিদে, ইমাম সাহেব যখন খুতবা দিবে, এই দ্বিতীয় আজানের পর আপনি কতটা সময় আরো অপেক্ষা করা যাবে কিনা, দোকান খুলতে পারবেন কিনা, নাকি প্রথম আজানের পরে আপনার দোকান বন্ধ করতে হবে? তো এই যে মাসালাটা, জুমার নামাজ কি অন্য ধর্মের মানুষ পড়ে না মুসলমান? মুসলমানদের মধ্যে ব্যবসায়ীরা জুমার নামাজ পড়ে কিনা? ব্যবসায়ীদের জন্য জুমার নামাজের দিন কতটা সময় পর্যন্ত দোকান খোলা রাখা যাবে, কতক্ষণ পরে হলে হুজুর গুনাহ হয়ে যাবে, এই মাসালা জানা দরকার আছে কিনা? এই মাসালাগুলোর জন্য বহুমুখী দাওয়াতি মাদ্রাসা। কারণ আপনারা যারা ব্যবসায়ী আছেন, এই ব্যবসায়ীরা এই মাসালা আপনি কোথায় জানবেন যে আমার ব্যবসার মাসালা? দুইজনে আপনি ক্রয় বিক্রয় করতেছেন, অথবা এলাকার মধ্যে আপনি কাউরে বাসা ভাড়া দিছেন, 4টা রুম 5টা রুম ভাড়া দিছেন। আপনি ভাড়া দেওয়ার পর কিভাবে ভাড়া দিছেন? মাওলানা আব্দুল মজিদ সাহেবরে আইসা আপনি 5 বছর পর বলছেন, হুজুর আমি তো ভাড়া দিছি, জানেন তো? হুজুর কহ জানি তো আপনি ভাড়া দিছেন। তখন আপনি কয়, হুজুর আসলে ভাড়াটা একটু অন্য সিস্টেমে দিছি। হুজুর কয় কেমনে? আমি আসলে 5 বছর আগে আমার দোস্তকে 5 লাখ টাকা ওর কাছ থেকে নিছিলাম, নেওয়ার পরে ওরে আমি 4টা রুম দিছি, নেওয়ার পর বলছি তুই এটা খাটা, তো আমি আবার 5 বছর পর 5 লাখ টাকা দিয়ে দিছি, আমার 4টা রুম আমাদের ফেরত দিয়ে দিছি। হুজুর কয় তাই নাকি? হ্যাঁ। তারপর এরপর হুজুর একটা ধইরা ওই মাসে 500-600 কইরা ধইরা ভাড়া আর কি আপনার এটা খাইটা নিছে। হুজুর কয় তাই নাকি? হ্যাঁ। এটার নাম কি? হুজুর ওই মানুষে বলে মর্গেজ। মানুষে কি বলে? মানুষে কি বলে বলেন সবাই? ঘটনা কি? আওয়াজ দিস সবার ছোট হয়ে গেল। হ্যাঁ, এটা কি বলে? হুজুর এটা শোনার পর ইন্না লিল্লাহ, এই কাম করছেন আপনি? হ্যাঁ। হুজুর এটা তো জায়েজ হয় নাই, আপনি তো ঠিক করেন নাই কাজটা। হ্যাঁ, আমি তো মাসালা জানতাম না। তো আপনি মাসালা না জানেন না কেন এইভাবে ভাড়া দিছেন? হ্যাঁ, আপনি মাসালা না জেনে এইভাবে ভাড়া কেন দিছিলেন? তাহলে মাসালা জানা দরকার আসেনি? এই মাসালা জানার সর্বক্ষেত্রে আপনি যা করেন, যে ব্যবসায়ী ব্যবসার সব মাসালা জানতে হবে আপনার। যারা আপনারা বাসা ভাড়া দেন, বাসা ভাড়া কোন সিস্টেমে দিবেন? অগ্রিম টাকা নেন না বাসা ভাড়া দেওয়ার সময়? এই অগ্রিম টাকা নেওয়ার পর এটার নাম কি দেন বলেন তো?
অ্যাডভান্স। এটার নাম কি অ্যাডভান্স না সিকিউরিটি মানি? এই মাসালা আপনি মাওলানা মুফতি আব্দুল মাজিদ সাহেবের কাছে জানতে হবে যে হুজুর এটার নাম কি অ্যাডভান্স না সিকিউরিটি মানি। হুজুরের কাছে যখন গেলেন, হুজুর কয় কি হিসাবে দিচ্ছেন? অ্যাডভান্সটা যে রাখছেন এটা কি অ্যাডভান্স হিসাবে রাখছেন না সিকিউরিটি মানি হিসাবে রাখছেন? কোনটা? এই অ্যাডভান্স আর সিকিউরিটি মানির মাসালা দুইটা হয়, এটা মাথায় রাখবেন। যে আপনারে অ্যাডভান্স দেয়, উনি যদি দেওয়ার সময় কয় আমার এই টাকা কিন্তু আপনারে অ্যাডভান্স দিলাম, বাস এটা ঘরে রেখে দিবেন, এটা খরচ টরচ করবেন না, ঘরে রেখে দিবেন। আপনি দোকান ভাড়া মাসে 10,000 পান, আমি 10,000ই দিব, 1 টাকাও আমার এই অ্যাডভান্স থেকে খরচ করবেন না। খালাস 2 লাখ ঘরে নিয়ে ভালায় রাখবেন, এটা আর ছুঁয়েও দেখবেন না। দোকান যেদিন ফেরত দিবেন তার টাকা ফেরত দিবেন। কিন্তু আপনারা তো এটা করেন না। এই মাসালা তো আপনার জানতে হবে। তো এই জন্য আপনি কোনটা সিকিউরিটি মানি কোনটা অ্যাডভান্স, এই মাসালা এটা জানার জন্য বহুমুখী দাওয়াতি মাদ্রাসার আল্লাহর কসম এটা অনেক সুন্দর একটা উদ্যোগ নেওয়া হয়েছে। আপনারা সর্বশ্রেণীর যারা এখানে আছেন, আপনারা এই মাদ্রাসাটায় অবশ্যই প্রতিদিন, হুজুর সাথে আমার কথা হয়েছে আসার আগে, আমি বলছি কোন পদ্ধতিতে, উনি বলছেন যারা যেইভাবে এখানে পড়তে যাবে সকলের জন্য বিভিন্ন সিস্টেম পদ্ধতি এখানে থাকবে। গার্মেন্টসের যারা আছে তারা হয়তো দেখা যায় রাত 7টা 8টার পরে তাদের ছুটি হয়, তো এরপর তাদেরকে কিভাবে এখানে প্রশিক্ষণ দেওয়া যায়, কিভাবে তাদেরকে ক্লাস করানো যায়, এই পদ্ধতিও তারা রাখবে ইনশাল্লাহ। তো আপনারা দিল থেকে বলেন যে সব শ্রেণীর মাসালার জন্য এমন একটা মাদ্রাসার কি প্রয়োজন ছিল কিনা? আল্লাহ কবুল করেন। এরপরে দেখেন, আমরা যে এই সমস্ত গার্মেন্টসে যারা চাকরি করি, চাকরি করার সময় আমাদের একটা প্রভিডেন্ট ফান্ড থাকে নাকি? হ্যাঁ, আছে কিনা? এখন এই ফান্ডের মধ্যে যারা টাকা রাখতেছেন, টাকা জমতেছে, এই টাকা আপনার জাকাত পরিমাণ জমা গেছে, তো এই জাকাত পরিমাণ জমার পরে এটার জাকাত দেওয়া লাগবে কিনা, অথবা জমার পরে কয়জনে জাকাত দিছেন, এটা যদি এখন তো মাথায় অনেকের হ্যাং হয়ে গেছে, হুজুর ইন্নালিল্লাহ কি কর, আমার তো 11 লাখ জমে গেছে, আমি তো এখনো দিইনি। কথা আমি বলি নাই যে দিবেন বা দেন নাই, আপনার যে টাকা জমা করে রাখছেন আপনি টাকা, এই টাকার জাকাত কে দিবে? এটা এই মাসালা জানা দরকার আছে। আমি আপনারে দোকান ভাড়া দিছি, আপনি আমারে অ্যাডভান্স দিছেন, এই অ্যাডভান্স 2 লাখ আমার ঘরে রেখে দিলাম, বাস এটা ছুঁয়েও দেখবো না। বলেন তো 2 লাখের মালিক কি আমি না আপনি? বলেন। দোকান যে নিছে, তাহলে আমি আপনারে দোকানটা ভাড়া দিছি, তাহলে যে দোকান নিল 2 লাখ আমার কাছে অ্যাডভান্স রাখলো, 2 লাখের মালিক আমি না দোকান যে ভাড়া নিছে সে? এখন ভাড়া যে দোকান নিছে ওর এই 2 লাখ আমার কাছে 5 বছর ধরে রয়েছে। 5 বছর এরে জিজ্ঞাসা তো জাকাত দিছিনি 5 বছর। আমার কাছে 2 লাখ আপনি ফালায় রাখলেন, এই 2 লাখের মালিক তো আমি না আপনি, তো আপনি জাকাত দিছেন? আমি কই নাই কিন্তু জাকাত লাগবে না লাগবে না একবারও বলি নাই, কিন্তু মাসালা জানতে হবে আপনার যে হুজুর কি কর, 2 লাখ আপনার কাছে ফালায় রাখছি, তো আমার জাকাত, তো জাকাত মানে টাকার মালিক তো আপনি, আমি তো না। আমি এখনো মাসালা বলি নাই, লাগবে না না লাগবে এইটা জানার জন্য এখানে আসতে হবে। আসবেন তো ইনশাআল্লাহ? তো বলছিলাম 2 নাম্বার, ইমানদার গুনাহগার যারা তারা আটকে যাবে বিভিন্ন গুনাহের কারণে, কিয়ামতের ময়দানে তারা আটকে যাবে বিভিন্ন গুনাহের কারণে। সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। সুপারভাইজার আসেননি? আসেনি সুপারভাইজার? আছে। সুপারভাইজারের অধীনে যারা আছে তাদের উপরে সে জুলুম করছে কিনা বা ইনসাফ করছে কিনা, এই ব্যাপারে তাকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। এখন তার এই মাসালা জানা দরকার আছে না নাই? এইটার জন্য এই বহুমুখী দাওয়াতি মাদ্রাসায় আসতে হবে। গার্মেন্টসের মালিক যিনি, তিনি তাদের বেতনগুলা ঘাম শুকানোর আগে, যাই হোক ঘাম শুকানোর আগে তো আর কিভাবে সম্ভব, মাস শেষে তাদের বেতনগুলো সঠিকভাবে দেয় কিনা, এই মাসালা জানার দরকার আছে কিনা। তো এই জন্য মনে রাখবেন, কিয়ামতের ময়দানে ইমানদার হওয়া সত্ত্বেও অনেক মুমিনরা আটকা যাবে বিভিন্ন অপরাধের কারণে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। 3 নম্বর, মুত্তাকি। কিয়ামতের ময়দানে মুত্তাকিদের অবস্থা কি হবে? সূরা ইউনূসের 62 থেকে 64 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। শোনো, আল্লাহর ওলি যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এখন আল্লাহর ওলি কারা? সবাই এভাবে খালি বাংলাটা বলেন, বলেন আল্লাহর ওলি কারা, এটা বলেন, আবার বলেন।
তো আপনারা মনে করেন কি আল্লাহর ওলি কে, মানে হুজুর যে আপনি? হ্যাঁ, আল্লাহ বলতেছে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনে তাকওয়া অবলম্বন করে তারা আল্লাহর ওলি। কোন ব্যবসায়ী যদি সে সঠিক পদ্ধতিতে ব্যবসা করে, মাসালা জেনে কোনো ব্যবসায়ী যদি সঠিক পদ্ধতিতে ব্যবসা করে, কোন রিক্সা চালক যদি তার ইনকামটা সঠিক পদ্ধতিতে খরচ করে, কোন গার্মেন্টস শ্রমিক যদি তার ইনকামটা হালাল পদ্ধতিতে আয় করে আর খরচ করে আর নামাজ রোজাগুলা ঠিক রাখে আর গুনাহ থেকে বেঁচে থাকে, সেও আল্লাহর কাছে মুত্তাকি। আমি আপনি না চিনলেও আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আত্তাকুম, তোমাদের মধ্যে আলেম হোক, শাইখুল হাদিস হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, ব্যবসায়ী হোক, কৃষিজীবী, শ্রমিক যারা হোক, তারা যদি আমি আল্লাহকে ভয় করে, সে যেই হোক, আমি আল্লাহ তাকে তাকওয়াবান মুত্তাকি বলে আর আমার কাছে সবচেয়ে সম্মানিত বলে ঘোষণা করি। তাহলে মুত্তাকি হওয়ার জন্য আপনার যে আমার মতো এরকম পাঞ্জাবি পরছি, ঠিক আছে, এটা ভালো, এটা লেবাস, কিন্তু কেউ যদি ব্যবসা করে এরপরে সে সঠিক পদ্ধতিতে চলে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, যদিও দুনিয়ার কেউ তারে আল্লাহর ওলি হিসাবে চিনে না, তো আল্লাহর খাতায় সে আল্লাহর ওলি। তো আল্লাহ বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তাদের জন্য দুনিয়াতে এবং আখেরাতে সুসংবাদ, দুনিয়াতেও সুসংবাদ, আখেরাতেও সুসংবাদ। আল্লাহ আমাদের সকলকে এই শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। এবার আসেন কিয়ামতের ময়দানে। মানুষগুলা সবাই যখন কিয়ামতের ময়দানে উঠবে, সর্বপ্রথম কিয়ামতের ময়দানে কে উঠবে? মুসলিম শরীফের 2278 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনা আউয়ালু মাইয়ান শাক্কু আনহু কবরুহু, আমি ওই ব্যক্তি সর্বপ্রথম যার কবরটা উন্মোচন করা হবে, ফাঁকা করা হবে, আর ওই কবর থেকে আমি মুহাম্মদ সর্বপ্রথম কিয়ামতের ময়দানে। সহিহ বুখারীর বর্ণনা 4813 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী আউয়ালু মান ইয়ারফা'ু রা'সাহু বা'দা নাফখাতিল আখিরাহ, কিয়ামতের ময়দানে ইসরাফিল সিংহায় দ্বিতীয় ফু দেওয়ার পর সর্বপ্রথম তার মাথাটা যে উঁচু করবে সে হব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন একটা প্রশ্ন এসে যায়, আমার সাথে আগে বাংলাটা বলেন, বলেন নব সৃষ্টির আরেক নাম পুনরুত্থান। এবার পুরোটা বলেন, নব সৃষ্টির আরেক নাম পুনরুত্থান। পুনরুত্থান কেমনে হবে? আবু দাউদ শরীফের 4743 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু বনি আদামা তাকুলুল আরদু ইল্লা আজাবাজ্জাম, আদম সন্তানের দেহ মাটি খেয়ে ফেলবে, লেঙ্গুরের যে হাড়টা আছে এটা ব্যতীত তার পুরাটা দেহ মাটি খেয়ে ফেলবে, একটা হাড় খাবে না মাটি। আমাকে আপনাকে কবর দেওয়ার পর সব খাইলেও কয়টা হাড় খাবে না? মিনহু খুলিকা, এই হাড় থেকে আমাকে আপনাকে বানানো হয়েছে, এই যে আমরা আছি আমাদেরকে বানানো হয়েছে। ওয়া ফিহি ইউরাক্কাব, ওই হাড় দিয়ে আবার আমাদেরকে এই রূপ দিয়ে সৃষ্টি করে আল্লাহ কিয়ামতের ময়দানে উপস্থিত করবে। এখন আসেন, একদল লোক বলে যে পুনরুত্থান আমরা বিশ্বাস করি না, বলেন নাউজুবিল্লাহ। আপনি একটু সামনে আয়েন, আর একটু এই দেখেন, ওনার দিকে তাকান, বসেন, ভালো করে শুনেন। আল্লাহ বলেন ওয়া হুয়াল্লাযী ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু ওয়া হুয়া আহওয়ানু আলাইহি, আল্লাহ শুরু সৃষ্টি করেন। ওয়া হুয়াল্লাযী ইয়াবদাউল খালকা, সৃষ্টির সূচনা করেন আল্লাহ। বলেন সৃষ্টির সূচনা কে করেন? আল্লাহ। উনি আগে কিছু ছিল? তাহলে ওনারে সূচনা করছে কে? আল্লাহ। এখন ওনার স্যাম্পল আছে না? আচ্ছা, ওনার জন্মের আগে, মানে আল্লাহ যখন ওনার মায়ের পেটে ওনাকে দিছে, জন্মের আগে মানে উনি কিছু যখন ছিল না, কোনো স্যাম্পল ছিল? তাহলে স্যাম্পল ছাড়াই তারে বানাইছে কে? আল্লাহ। তাহলে সৃষ্টির সূচনা কে করেন? আল্লাহ। আল্লাহ বলে সুম্মা ইউঈদু, আবার তার পুনরায় সৃষ্টি আল্লাহ করবেন। না, একটু বুঝেন, আবার এই জায়গাটা বুঝেন। আল্লাহ বলেন ওয়া হুয়া আহওয়ানু আলাইহি, তো যখন ছিল না স্যাম্পল ছাড়াই তারে বানাইছে কে? আল্লাহ। এখন স্যাম্পল আসেনি, আল্লাহ কয় ওয়া হুয়া আহওয়ানু আলাইহি, এখন তোমারে বানানো তো আরো সহজ। তো যারা আল্লাহ বিশ্বাস করে না এদেরকে বলবেন ভাইয়া আপনি কিছু ছিলেন?
তো এ তো মানে আপনার সাথে তেরামি করবে, শেষে বুঝাবেন আপনি কিচ্ছু ছিলেন না, ওখান থেকে আসছেন, এখন আপনি স্যাম্পল আছেন। আপনি কিছু ছিলেন না, তখন থেকেই যিনি আপনারে বানাইছে এখন তো স্যাম্পল আছেন, এখন আপনাকে বানানো এটা তার কাছে আরো সহজ। সে বলবে কে, আপনি বলবেন যে, সে বলবে কার, আপনি বলবেন তার, সে বলবে কে, আপনি বলবেন যে, এক সময় বলে ফেলবেন তিনি 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 যে, আর তিনি তিনি আল্লাহ। ও তো বিশ্বাস করেন না, এজন্য ওদের সাথে এইভাবে কথা বলা। কয় কার, আপনি বলবেন তার, বলবে কার, বলবেন যার। আল্লাহ কইলে রাগ হয়ে যায় যারা আল্লাহ বিশ্বাস করে না। এই জন্য বলবেন তুমি তো কিছু ছিল না। কি বলবেন? তুমি তো কিছু ছিল না। এরা এক আজীব কথা। এরে বলবেন সহিহ বুখারীর বর্ণনা 4712 নম্বর হাদিস, কিতাবুত তাফসির, বাবু যুররিয়াত মান হামালনা মা নূহিন ইন্নাহু কানা আবদান শাকুরা। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের মধ্যে আনছে, বান্দারা যখন কিয়ামতের ময়দানে বিপদে পড়বে সবাই আদম নবীর কাছে যাবে। যাওয়ার পর আদম নবীরে বলবে খলাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ আপনারই কুদরতি হাতে বানাইছে। ওয়া নাফাখা ফীকা মির রূহিহি, আপনার মধ্যে তার রূহ ফুঁকি দিয়েছে। রূহ কি? আত্মা, যেটা বুঝি আর কি আমরা, রূহ কি? প্রাণ। তার নাস্তিক যে তারে বলবেন ভাই আপনি বেঁচে আছেন না মরে গেছেন? বলবে বেঁচে আছি। হ্যাঁ কি কোন আমি দেখেন না বেঁচে রয়েছে। কেমনে বেঁচে আছেন? বলবে প্রাণ আছে। ও আচ্ছা আপনার প্রাণ আছে? বলবে হ্যাঁ। দেখান প্রাণটা, দেখান প্রাণ দেখান। এ বলবে প্রাণ কি দেখানো যায়? বিশ্বাস করে নেহা করি। বলবেন আল্লাহরেও দেখানো যায় না, বিশ্বাস করি। এ দেখেন তো ব্যথা পাইছি নি হাজি সাহেব, ব্যথাটা দেখান তো। কই কই ব্যথাটা কই? হ্যাঁ কান তো ব্যথা পাইতেছি, কইটা দেখা যায় না। না বিশ্বাস করছি, আরে বিশ্বাস করছি। তাহলে ব্যথা দেখি না বিশ্বাস করি, যিনি এটা বানাইছে তারে কেন বিশ্বাস করবো না? তো কিয়ামতের ময়দানে আমাদেরকে আবার পুনরুত্থান করা হবে। ফিহি রাক্কাব, ওই হাড় দিয়ে আবার বানানো হবে। এই পুনরুত্থান যখন কিয়ামতের ময়দানে হবে, আমাদের পুনরুত্থান, এটা ইসরাফিল সিংহায় ফু দেওয়ার পর তখন আমাদের পুনরুত্থান হবে। পুনরুত্থানটা হবে কিভাবে? সহিহ বুখারীর বর্ণনায় আসছে, কিতাবুর রিকাক কুমুল হা অধ্যায়ের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাকুম মাহশুরুনা হুফাতান উরাতান গুরলা। কিয়ামতের ময়দানে তোমাদেরকে উপস্থিত করা হবে, পায়ে জুতা থাকবে না, শরীরের মধ্যে কাপড় থাকবে না, খতনাবিহীন উপস্থিত করা হবে। বুঝেন? এই বহুমুখী দাওয়াতি মাদ্রাসা কেন দরকার এটা বোঝানোর জন্য বলতেছি, আবার বুঝেন। কিয়ামতের ময়দানে পায়ে জুতা থাকবে না, শরীরে কাপড় থাকবে না, খতনাবিহীন। বুখারীর বর্ণনা আছে। আবু দাউদ শরীফের বর্ণনায় আবার আছে, মৃত ব্যক্তির যেই কাপড়ে কবর দেওয়া হয় তাকে ওই কাপড়েই উঠানো হবে হাসরের মাঠে। কি আবু দাউদে আছে, মৃত ব্যক্তির যেই কাপড়ে মাটি দেওয়া হবে তাকে ওই কাপড়েই তোলা হবে। বুখারীতে আছে তোমার শরীরে কোনো কাপড় থাকবে না। আবু দাউদে আছে কবর থেকে যখন বান্দাকে উঠানো হবে শরীরে কাপড় থাকবে। বুখারীতে আছে কাপড় থাকবে না। আবার আপনাকে পকেটে যে মোবাইল আছে এই মোবাইলেও হাদিসগুলো আছে, যারা আর কি পড়েন। এখন আমার জবাব দেন, হ্যাঁ উস্তাদ তো পকেটে আছে, জবাব দেন। আমি কিন্তু বিরোধী না, পড়েন কিন্তু জবাব দেন। বলেন উস্তাদ লাগবে নি? হ্যাঁ যদি বলেন না লাগবে না তো আমারই বুঝাই দেন, আমি আজকে আপনার ছাত্র, এটা বুঝেন আমার। আবু দাউদের হাদিসে বলতেছে মৃত ব্যক্তির ওই কাপড়ে উঠানো হবে যেই কাপড়ে দাফন করা হবে। বুখারীর হাদিসে কয় তোমার শরীরে কোনো কাপড় থাকবে না। তাই কি হইল? এই দুই জিনিস দুই রকম, অথচ রাসূলের দুইটা কথাই সঠিক। সুবহানাল্লাহ। আচ্ছা হুজুর কিভাবে সঠিক হয় দুইটা? একটাতে বলতেছে কাপড় থাকবে, আরেকটা থাকবে না। আবার নবীর দোনোটা কথাই সঠিক। হ্যাঁ এটার জন্য আলেমের প্রয়োজন। এই জন্য তো আপনি যারা আপনারা মাদ্রাসায় পড়েন না, আপনারা কি করবেন, এরকম প্যাচ লাগলে আলেমদের কাছে যেতে হবে। তা আপনাদের জন্যই তো এই মাদ্রাসা করা হয়েছে। যে হুজুর আমরা তো বিভিন্ন আটকাই যাই জায়গায়, কি করব? তখন আলেমদের কাছে সমাধান দেওয়ার জন্য যাবেন। এটার জবাব কি? এটার জবাব মনে রাখবেন, কবর থেকে প্রত্যেককে কাপড় দিয়েই উঠানো হবে। কবর থেকে উঠানো হবে যখন সবার শরীরে কাপড় থাকবে, উঠানোর পর কাপড়টা খুলে দেওয়া হবে। এরপর সবাই দৌড়ে কিয়ামতের মাঠে কাপড় ছাড়া উপস্থিত হবে। তাহলে কবর থেকে উঠবে কাপড় সহ, এরপরে কাপড় খোলা হবে, এরপর কাপড় ছাড়া সবাই হাসরের মাঠে গিয়ে উপস্থিত হবে। তাহলে দুই হাদিস মিলে গেল। নবী বলছে হাসরের মাঠে আসবা কেমনে? কবর থেকে কাপড় দিয়েই উঠবা, উঠার পর তোমার কাপড় খুলে ফেলা হবে, এরপর কাপড় থাকবে না। এটা হলো বুখারীর হাদিস। আর কাপড় থাকবে আবু দাউদের হাদিস। তাহলে কাপড় থাকবে সম্পর্ক কবর থেকে উঠার সাথে, উঠার পর কাপড় খোলা হবে, তখন আবার হাদিস বুখারী। সর্বপ্রথম কারে কাপড় পরানো হবে?
ইন্না আউওয়ালাল খালাইকি ইউকসা ইয়াউমাল কিয়ামাতি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাপড় পরিধান করানো হবে। কোন নবীকে? قال رسول الله صلى الله عليه وسلم اول ما يكسى يوم القيامه ابراهيم عليه الصلاه والسلام। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যাকে কাপড় পরিধান করানো হবে তিনি ইব্রাহিম। ইউকসা হুল্লাতাম মিনাল জান্নাহ, জান্নাতের কাপড় এনে তাকে পরানো হবে। সুম্মা ইউক্তাবি ওয়া উকসা হুল্লাতাম মিনাল জান্নাহ, নবী বলেন এরপর আমার কাছে কাপড় আনা হবে আর পর আমাকে জান্নাতি পোশাক পরিধান করানো হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলে, হুজুর এইভাবে কাপড় না থাকলে মানুষ লজ্জা পাবে না? নবীজির প্রশ্ন করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, আয়েশা ওই দিনের বিষয়টা তুমি যা ধারণা করতেছো এর চেয়ে আরো ভয়ঙ্কর। এর মানে কি? আয়েশা তোমার তো মাথায় আসছে হুজুর কাপড় না থাকলে কেমন দেখা যাবে। আরে সেদিন কার কাপড় পরনে কাপড় আছে না নাই এটাই তো কারো মাথায় আসবে না। সূরা আবাসা 37 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইযিন শা'নু ইউগনি, প্রত্যেকের একটা পেরেশানির অবস্থা হবে যেই অবস্থা তাকে পেরেশান করে রাখবে। আদম নবী 3 বার বলবে নাফসি নাফসি নাফসি, আমি আমার পরিত্রাণ চাই, আমি সুপারিশ প্রত্যাশী। নূহ নবী বলবেন, ইব্রাহিম নবী, মূসা নবী সবাই বলবে নাফসি নাফসি, 3 বার বলবে যে আমি আমার পরিত্রাণ চাই। তো বলেন আমার আপনার অবস্থাটা কি হবে? রাসূল কয় পেরেশানের কারণে পাশের লোকের শরীরে কাপড় আছে না নাই এটা দেখার সুযোগ হবে না, এত পেরেশান থাকবে মানুষ। তো কিয়ামতের ময়দানে মানুষগুলা উঠার পর এরপর বিচার ব্যবস্থা শুরু হয়ে যাবে। তো বলছিলাম কিয়ামতের ময়দানে 3 শ্রেণী, কাফেরদের একটা অবস্থা হবে, গুনাহগার ইমানদারদের একটা অবস্থা হবে, মুত্তাকিদের একটা অবস্থা হবে। মুত্তাকিদের পেরেশান হবে না, ভয় থাকবে না, আল্লাহ তাদেরকে নিরাপদে জান্নাতে পৌঁছায় দিবেন। আর এক হাদিসের মধ্যে তো আসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারী 6573 নম্বর হাদিস, আল্লাহ বলবে আদখিল মিন উম্মাতিকা মান লা হিসাব আলাইহিম, হাবিব আপনার উম্মতের একদলকে জান্নাতে প্রবেশ করায়া দেন যাদের কোনো হিসাব হবে না। আজকে থেকে 3টা গুণ অর্জন করবেন। কয়টা? সহিহ বুখারীর বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াদখুলু মিন উম্মতি আল জান্নাহ ৭০ আলফান, আমার উম্মতের ৭০,০০০ হিসাব ছাড়া জান্নাতে যাবে। হুমুল্লাযীনা লা ইস্তারকুনা, 1 নাম্বার যারা গায়রুল্লাহর নামে ঝাড়ফুঁক করে না, গায়রুল্লাহর নামে ঝাড়ফুঁক করে না, আল্লাহ ছাড়া অন্য কারো নামে ঝাড়ফুঁক করে না। 2 নাম্বার ওয়ালা ইয়াক্তাবুনা, যারা শুভ অশুভ লক্ষণ নির্ধারণ করে না। এই যে মাথায় লাগছে না? সকালবেলা ঘর থেকে বাইরে হওয়ার সময় দরজা লাগলে কয় ইস রে আজকে দরজায় বাড়ি খেয়েছি, দিনটা খারাপ যাইব। একজনের চেহারা দেখা কয় তোর চেহারা দেখছি হয়েছে আজকে দিন কেমন যাইব। এইগুলা শুভ অশুভ লক্ষণ নির্ধারণ করা, এই কাজ করেন না। এটা 2। 3 নাম্বার ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা আল্লাহর উপর ভরসা করবে। এই 3 গুণওয়ালা মানুষ হিসাব ছাড়া জান্নাতে যাবে। আবার এই 3 গুণ অর্জন করে নামাজ ছেড়ে দিন নাকি? না না, সব ঠিক রেখা এইগুলো আমাদের মধ্যে থাকতে হবে। তাহলে বলেন আমরা আমাদের মূল আলোচনা আজকে 3টা বিষয়, কাফের, গুনাহগার, ইমানদার, মুত্তাকি। এর মধ্যে দ্বিতীয়টা মূল যে আমরা অনেক ইমানদার আছি, কিছু গুনাহ কইরা ফেলি। আমরা ব্যবসায়ীর ক্ষেত্রে গুনাহ হয়, আমরা যারা সম্পদশালী বিভিন্ন ক্ষেত্রে গুনাহ হয়। তো এই বিষয়গুলা কেন গুনাহ হয়? আমাদের মাসালা না জানার কারণে। দেখেন দোকান ভাড়া যারা দিচ্ছি, আবার বাসা ভাড়া যারা দিচ্ছি, কিছু মাসালা থাকে, এই বিষয়গুলো আমাদের না জানার কারণে আমাদের গুনাহ হয়ে যায়। তা এই মাসালাগুলো জানার জন্য বহুমুখী দাওয়াতি মাদ্রাসার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। এই জন্য এই মাদ্রাসাটার জন্য আমরা সবাই দোয়া করব, আমরা সবাই পরামর্শ দিব, মেধা শ্রম এবং আমরা ছাত্র হয়ে ইনশাআল্লাহ এই মাদ্রাসায় আমরাও সবক গ্রহণ করব। কি বলেন? ইনশাআল্লাহ। তাহলে সামনে যারা বসে আপনারা 2 হাত তুলেন সবাই, সামনের সারা। কিছু শিখছেন বলে মনে হয়? কিয়ামতের ময়দানে কয় শ্রেণীর অবস্থা হবে? বিভিন্ন 3। 1 নাম্বার কারা? কাফের। 2 নাম্বার গুনাহগার, ইমানদার। 2 নাম্বার 3 নাম্বার মুত্তাকি। আমরা কোনটা হব? মুত্তাকি। বলেন কি হব? হাত তুলে রাখেন সবাই। সবাই মুত্তাকি হইবেন? তাহলে যেহেতু মুত্তাকি হবেন, মুত্তাকি মানে আল্লাহরে ভয় করা। কারে ভয় করা? তাহলে উলামায়ে কেরাম বলেন আলেমগণ, নবীদের ওয়ারিস, নবীদের ওয়ারিসরা আমাদেরকে যা বলে আমরা তা মানার চেষ্টা করি। আমরা হাত তুলে বলতেছি নবীর ওয়ারিস হিসাবে আপনি এখান থেকে উঠার পর
আমরা কেউ উঠবো না। হাতগুলো তুলে রাখেন, ঠিক, তাহলে কেউ উঠেন না। আসসালামু আলাইকুম।